চাকরি নেই, চাকরি নেই, কত রকমের কথা আমরা শুনি। ত্রিপুরা সরকার, আমরা এই সরকার আসার পর আমাদের 2018 থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 20,184 জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি, এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না। অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে। আগে তো আপনারা জানেন 10,323 তাদের নিয়ে কত খেলনা, কত কিছু হয়েছে। সেদিন আমি দেখলাম যে পশ্চিমবাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসেছে, তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন। আরে এই উৎফুল্লর এর আগেই এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই, সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত। আরে আমরা তো অলরেডি করে ফেলেছি, কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না, কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপরে পেয়েছে। আমি বলছি না তারা ঠিক করেছে, সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে। এখন সুযোগ পেয়েছে, আপনারা কিছু করুন। অরণ্যের রোদন, ক্রোকোডাইল টিয়ার যাকে বলে, তারা আমরা অলরেডি করেছি। তাদেরকে 2 বছরের জন্য আমরা করেছি, তাদেরকে এক্সটেনশন দিয়েছি, নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা। এখনও আমরা চেষ্টা করছি। ওনাদের কারণে এটা হলো, এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস, এই দুজনে, একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে। তো এদের সম্পর্কে মানুষ এখন জানে, আর আমাদেরকে শেখাতে হবে না, আমরা জানি কি করতে হবে না করতে হবে, আমরা জানি। এখানে আমাদের যে এই গোমতী জেলা, ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 সেটা আমরা পেয়েছি। অর্থাৎ প্রপারলি একটা অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়, ডিস্ট্রিক্টে হোক ব্লক হোক, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেভেলে আমাদের স্বীকৃতি আসছে। আমাদের গোমতী জেলা সেখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে, এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক এক্সপ্রেশন ব্লক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এগুলো এই কারণে বলছি, একের পর এক আমাদের যেভাবে কাজ করছে আমাদের সরকার। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আত্মনির্ভর ভারতের কথা উনি বারবার বলছেন, সেটা কথাই নয়, কাজের মাধ্যমে সেলফ রিলায়েন্ট আমাদের হতে হবে। 140 কোটি ভারতবাসীর যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজির যে আহ্বান, আমরাও সেই দিকে কাজ করছি। আপনারা জানেন যে ত্রিপুরাতে যারা আমাদের গ্রামীণ মহিলারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে তাদের